শকুন্তলা সুদীপাকে খুঁজতেই পৌঁছে যায় নবীনপুর গ্রামে। সেখানে গিয়ে সুদীপাকে খোঁজাখুঁজি করে এবং সেই গ্রামেই সুদীপার ব্যাপারে জানতে পারে এবং সুদীপা যে ডাক্তারিতে চান্স পেয়েছে এবং তার যে বিয়ে হয়ে সে কলকাতায় চলে এসেছে সমস্ত খবর পেয়ে যায় কুন্তলা। অন্যদিকে আমরা দেখতে পাবো পরমার বাবাকে সুদীপার পিসি আড়ালে ডেকে কথা বলতে চায় এবং বলে যে আপনি যদি সুদীপার পরিচয় সকলের সামনে তুলে ধরেন, যদি সুদীপা সংসার না করতে পারে তাহলে কিন্তু আমিও আপনার মেয়েকে সংসার করতে দেব না। আপনার মেয়েও যে অনাথ সেটা আমি কিন্তু সবার সামনে বলবো। সুদীপাকে আদিত্যর বড় মা কিন্তু সবসময় অপমান করতে থাকে, কিন্তু সুদীপা সেদিকে মন দেয় না। সুদীপা মনে মনে ভাবে, না এদিকে আমার মন দিলে চলবে না। আমি যে কারণে এখানে এসেছি, আমার পরীক্ষার দিন, আমার ভর্তির দিন সবই এগিয়ে আসছে, আমার এর জন্য আদিত্য বাবুর সাথে কথা বলা জরুরি। অন্যদিকে আমরা দেখতে পাবো সেই মুহূর্তে কিন্তু আদিত্য আর পরমা এক জায়গায় থাকে। পরমা আদিত্যকে জিজ্ঞাসা করে, আদিত্য কেন করলে এমন, আমাদের জীবনগুলো এলোমেলো করে দিলে, তুমি কেন কথা দিয়ে কথা রাখতে পারলে না? ঠিক তখনই কিন্তু সুদীপা সেখানেই পৌঁছায়, আড়ালে দাঁড়িয়ে তাদের কথা শুনতে পায়। ওদিকে আদিত্য বলতে থাকে, পরমা আমি কিন্তু কোনো কথা দিইনি, কোনো কথা দিয়েছিলাম কি দিইনি, তবে তুমি কেন এরকম অভিযোগ করছো? সেই সব কথা কিন্তু শুনে ফেলে সুদীপা। সুদীপা সেখান থেকে চলে যায় আর দেখা যায় আদিত্য দেখতে পায় সুদীপা সেখান থেকে চলে যাচ্ছে। তখনই সুদীপার কাছে যায় আদিত্য এবং সুদীপা বলে, আদিত্যবাবু কথা তো তখন দেয়াই ছিল, তবে আপনি আমাকে কেন বিয়ে করলেন, বাধ্য হয়ে কেন বিয়ে করলেন? পরমা ও আদিত্যর কথা যেমন সুদীপা শুনে নেয়, ঠিক তেমনই কিন্তু পরমা আর আদিত্যর কথা আদিত্যর মা শুনে ফেলে এবং সে মনে মনে অবাক হয়ে যায়, এটা আমি কি শুনলাম? আমার ছেলের জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে সেটা আমি মেনে নেব না। আমি নিজে হাতে আমার ছেলের জীবনটাকে শুধরে দেবো, গড়ে তুলবো। ওদিকে সুদীপা বলতে থাকে, আপনি ওকে এতই ভালোবাসতেন, তবে আপনি কেন ওকে বিয়ে না করে আমাকে বিয়ে করলেন? আপনার দেওয়া কথাগুলো কেন আপনি রাখতে পারলেন না? সুদীপা বলে, জানি আমি আপনার ব্যক্তিগত ব্যাপারে কথা বলতে পারি না, তবুও বলতে বাধ্য হলাম। আপনি যেটা করলেন ঠিক করলেন না। আমি হয়তো একদিন ডাক্তার হয়ে এ বাড়ি থেকে চলে যাব, কিন্তু আপনি এত কিছু যে জন্য করলেন হয়তো বা শেষ রক্ষাটা হবে না। ওদিকে আদিত্য মনে মনে ভাবে, আমি ভেবেছিলাম সুদীপাকে এখানে এনে ওর স্বপ্নগুলো পূরণ করব, কিন্তু ও এই বাড়িতে আসতে না আসতেই ওর সমস্ত আঘাতগুলো একে একে পাচ্ছে। এটা আমি কি করলাম? ওদিকে দেখা যায় পরমা ঘর বন্দি হয়ে একা একা কান্না করতে থাকে আর সে লক্ষ্য করে না যে তার ঘরে কেউ এসছে। সে উপলব্ধি করতে পারে যে কেউ ঢুকেছে, কিন্তু সেটা যে আদিত্যর মা সে সেটা ভাবতে পারেনি। সে ভেবেছে আদিত্য তার ঘরে ঢুকেছে। তখন কান্না করতে করতে পরমা বলতে থাকে, চলে যাও, আমাদের কাছে কেউ এসো না। আদিত্য তুমি কেন এসেছো? তখনই সেখানে আদিত্যর মা এসে হাজির হয় আর বলে, পরমা তুমি যেটা বলছো সেটা ভেবে বলছো তো? আর এই অধিকারটা তোমার আর নেই, তুমি জোর দিয়ে কেন আদিত্যর নামটাই নিচ্ছ? আদিত্যর মা পরমাকে বলে, পরমা তোমাকে একটা কথা বলে রাখি, সেটা মাথায় ঢুকিয়ে রেখো। আদিত্য আর অভ্র আমাদের বাড়ির দুই সন্তান। আদিত্য যেমন আমার নিজের সন্তান, অভ্র আমার নিজের সন্তানের থেকে কম কিছু না। আমাকে আদিত্য কখনো তোমার ব্যাপারে কিছু বলেনি, তবে হ্যাঁ অভ্র তোমাকে প্রথম দেখাতেই মন দিয়ে ফেলেছিল, তোমাকে ভালোবেসে ফেলেছিল। তবে কি অভ্র সব কিছু জেনে গেছে? হ্যাঁ হবে, তাই হবে। অভ্র হয়তো সব কিছু জেনে গিয়েছে, নাহলে বউ ভাতের রাতে ও এভাবে চলে গেল কেন? আদিত্যর মা ভাবতে থাকে, অভ্র যেদিন চলে গিয়েছিল সেদিনকে পরমকে একটা এটিএম কার্ড দিয়েছিল আর বলেছিল না চাইলে আমার সাথে কোনো যোগাযোগ করবে না, আর আমার ভাই আদিত্য ও পারলে ওর খোঁজ নিও। তখন হ্যাঁ আদিত্যর মা বলে, হ্যাঁ ঠিক, ও নিশ্চয়ই সব কিছু জেনে গিয়েছিল, নাইলে ওইভাবে কথা বলে ও ওইভাবে বাড়ি থেকে চলে যেত না। আদিত্যর মা বলে, পরমা আমি আমার অভ্রকে অসুখী হতে দেব না, তুমি কেন করলে এরকম? পরমা বলে, সব কিছু কি আমার হাতে? তখন আদিত্যর মা বলে, হ্যাঁ তুমি যদি বিয়েটা না করতে তাহলে কোনো সমস্যাই হতো না। তোমাকে কে মাথার দিব্যি দিয়েছিল এই বিয়েটা করতে? আদিত্য মা পরমাকে বলে, আমার অভ্রকে এভাবে আঘাত করো না পরমা, যা কিছু হয়ে গেছে সেটা ভুলে যাও, এটাই তোমার ভবিতব্য। তুমি আমার অভ্রকে অসুখী করো না, ওকে নিয়েই তুমি সংসারটা করো। দিকে আদিত্যর সাথে সুদীপা কথা বলে, তখনই কিন্তু আদিত্যর মা সেখানে চলে আসে। আদিত্যর মা বলে, আজ তোদের কাল রাত্রি তোরা এক ঘরে কেন? তখনই কিন্তু সুদীপা বলে, মা আপনি যাই বলুন না কেন, আমি কিন্তু আপনার ছেলের মুখটা দেখিনি। তখনই আদিত্যর মা বলে, তোমার থেকে এটাই আমি আশা করেছিলাম। আদিত্যর মা আদিত্যকে বলে, আজ তোদের কাল রাত্রি এক ঘরে থাকা চলবে না, তাই তুই সোজা অভ্রর ঘরে চলে যাবি আর মাঝখানে কোথাও দাঁড়াবি না। আদিত্যর মায়ের এমন কথা শুনে অবাক হয়ে যায় আদিত্য।